আসসালামু আলাইকুম গাইস, আজকে নিজেদের বাড়িতে চলে আসছি, থাকবো বলে পরিষ্কার করা শুরু করেছি। 2-3 দিন পরিষ্কার করব, তারপর এখানে থাকা শুরু করব। সো নিজের কাজ নিজেই শুরু করেছি, সাথে খালা কাজ করতেছে আর আমি করতেছি। দেখা যাক কতদূর পরিষ্কার করতে পারি, সাথেই থাকেন। আপনাদের আপুর বাসায় এসে হচ্ছে জোর বেড়ে গেছে। হ্যাঁ, নিজের বাড়িতে কাজ করতে করতে হাঁপাই যাচ্ছে মনে হচ্ছে। কি খুব কাজ করতেছো না? কাজ তো করতেই হবে গাইস, নিজেদের বাড়িতে এসেছি বলে কথা। আর প্লিজ কিছু মনে করবেন না, ধুলার জন্য আমি মাস্ক পরে রয়েছি। এই বাড়িতেই আমি ছোট থেকে বেড়ে উঠেছি, তো সেই বাড়িতে আজকে অনেকদিন পরে এসেছি। গাইস, এটা হচ্ছে আমার ব্যাচেলর লাইফের আলমারি। এটা আমি ইউজ করতাম আমার স্টুডেন্ট লাইফে, এটা আমার কাছে ছিল। আলমারির মধ্যে কিছু আছে, অনেক পছন্দ ছিল তখন আমার প্রত্যেকটা জামা কাপড় এই আলমারির মধ্যে থাকতো। কত স্মৃতি আছে আলমারিটার সাথে। একটা অবস্থা হয়েছে বাবা, দেখছো? ঢেকে রাখার একটা সুবিধা, ঢেকে রাখলে নোংরাটা কম হয়। যেরকম জিনিস সেরকমই আছে একেবারে। যেহেতু অনেকদিন ইউজ করা হয় না, সেহেতু ঢেকে রাখলে সুবিধা। জানালাটা খুলে এই জানালায় কি পরিমাণ জল, আল্লাহ দেখছো? গাইস, এই জানালার কাছে বসে বসে আপনাদের ভাইয়ের সাথে আমি প্রেম করতাম, ফোনে কথা বলতাম এই জানালায় বসে বসে। সব সিক্রেট ফাঁস করে দিচ্ছি আজকে গাইস। সমস্ত সিক্রেট ফাঁস করে দিচ্ছি। এখানে একটা বেলকনি আছে, কিন্তু বেলকনি হচ্ছে আরো বেশি অবস্থা খারাপ। আমি কখনো বেলকনিতে যাই না। আচ্ছা, যখন এই বাড়িতে থাকতাম তখন। আর আরেকটা কথা বলি গাইস, আমার যখন জ্বর আসতো, অসুস্থ হইতাম, তখন তো আমি তো ওষুধ খেতে পারি না। সো আমি কি করতাম জানেন? আমার মা পানি আনতে যেত আর আমি জানালা দিয়ে ওষুধ ফেলে দিতাম। আমি কখনো ওষুধ খাইতাম না, ওষুধ জানালা দিয়ে ফেলে দিতাম। এই জন্য আমার ওষুধ খাওয়ার পরেও জ্বর যেত না। সবাই বলতো ওষুধ খাওয়ার পরে জ্বর যায় না, কিন্তু আমি তো আসলে ওষুধই খেতাম না। এই সিক্রেটটা আজকে ফাঁস করে দিলাম। ভাগ্যিস আমাকে কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, দেখেন আপনাদের এখন কত কাজ করে আর আপনাদের ভাইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। ওকে, দেখুক শ্বশুর বাড়ি এসে কাজ করবে, এটা আমি চাই না আসলে। হ্যাঁ, জামাই মানুষ না আমি। জামাই বলে কথা। আর এটা আমাদের আইপিএস নষ্ট হয়ে পড়ে আছে, দেখা যাক ঠিক করতে হবে এটাও। বাবা দিয়ে বাবা, কত কাজ করে ফেললাম গাইস, অনেক কাজ করছি। সবগুলো ঢেকে ঢেকে রাখা হয়েছে, তারপরেও নোংরা করছে, দেখছো? আমাদের চুলার কি অবস্থা দেখেন। আমার মা বেসিক্যালি মাটির চুলাই রান্না করতে পছন্দ করে, এই জন্য এই চুলাটাকে আগে ঠিক করতে হবে। একটা চুলা কিনে নিয়ে আসবো, বুঝছো? চুলা নিয়ে এসে এখানে সেট আপ করবো। এই যে সিমেন্টের চুলাগুলো না? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে। এখন এই থালা বাসনগুলো পরিষ্কার করতে হবে। আজকে হয়তো থালা বাসনগুলো পরিষ্কার করা হবে না, আরেকদিন এসে করবো গাইজ। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এখন অনেক কাজ আছে, কাজগুলো সেরে তারপরে বাসায় যেতে হবে। সো বাই বাই।